মোয়া বানানোর জন্য প্রথমেই লাগবে খই। আমি এখানে খইটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। নিয়েছি খই। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জল গরম হয়ে গেছে। এর মধ্যে দেব গুড়। গুড় আর জল খুব ভালো করে আমি মিশিয়ে নেব। গুড় আর জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিচ্ছি 2টো ছোটো এলাচ। ছোটো এলাচ দিয়ে গুড় ভালো মতো জাল দিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এটি ঘন হয়ে যাচ্ছে আর এক তারে শিরার মতো হচ্ছে। খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এরপর আমি নামিয়ে কড়াটা ফের বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তারপর দিচ্ছি গুড়। এরপর অপেক্ষা করব গুড়টা গলে যাওয়া পর্যন্ত। গুড় গলতে শুরু করেছে। এরপর আমি খুব ভালো করে গুড়টা জাল দিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ। এলাচ দিয়ে গুড় খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। খুব ভালো করে গুড় জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত গুড়ের রঙটা পাল্টে যায়, ততক্ষণ পর্যন্ত গুড়টা জাল দেব। দেখো বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে গুড়ের রঙটা অনেকটা পাল্টে গেছে। তার মানে গুড়টা তৈরি হয়ে গেছে সম্পূর্ণ। এরপর আমি ওই গুড়ের মধ্যে খই দিয়ে দিচ্ছি। খইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব গুড়ের সাথে। গুড় আর খই খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর একটি অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে ফের আমি মিশিয়ে নেব। এরপর নিয়েছি খোয়া ক্ষীর। আমি ওই মিশ্রণের মধ্যে কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর মিশিয়ে দিচ্ছি। গরম অবস্থায় কিন্তু পাকাতে হবে। অল্প পরিমাণ একটু গুড়ের সিরাপ দিয়ে দিলাম। এরপর একটা একটা করে মোয়া আমি গড়ে নিচ্ছি হাতের সাহায্যে। ভীষণ গরম, তাই খুব সাবধানে এটিকে তৈরি করে নিতে হবে।
সবকটা মোয়া আমার তৈরি করা হয়ে গেছে। ওপর থেকে আরও কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর আমি ছড়িয়ে দেব। এরপর আমি কাজু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। একদম রেডি মোয়া। দারুণ।